এখন আমরা দেখব হচ্ছে পিএইচপি তে আমরা আর কি ওয়েতে প্রিন্ট করতে পারি। কারণ হচ্ছে এই পর্যন্ত আমরা সবসময় দেখলাম হচ্ছে এচো। হ্যাঁ? আমরা যাই করতেছিলাম যে এচো আর কোনো কিছু না। তাই না? এচোর সাথে আমরা কি করতেছিলাম? স্ট্রিং প্রিন্ট করতেছিলাম। ওকে। কিন্তু এখন আমরা চাইলে আরো অন্যান্য ওয়েতেও প্রিন্ট করতে পারি। কেমন? যেহেতু আমরা এখন জানবো। সো print.php নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড এখানে আমি একটা পিএইচপি বয়লারপ্লেট নিয়ে নেই। পিএইচপি অ্যান্ড এইখানে আমি সর্বপ্রথম এচো দিলাম। অ্যান্ড এচো দেওয়ার পরে আমি আমার নাম দিয়ে দিলাম। ওকে? তো এটা হচ্ছে আমার একটা নাম অ্যান্ড এটা হচ্ছে ধরেন যে আমি এঁকে দিলাম। অথবা ধরেন যে আমি এটা এভাবে না দিয়ে আমি কাজ করি এভাবে দিয়ে দিই। এটা একটা ভেরিয়েবল নিলাম। সর্বপ্রথম একটা নেম ভেরিয়েবল নিলাম। অ্যান্ড নেম ভেরিয়েবলের ভিতর আমি কি করব? আমার যে নেমটা আছে এটা আমি রাখবো। অ্যান্ড একটা এজ ভেরিয়েবল ভিতর আমার ইন্টিজার টাইপ অফ ডাটা একটা এজ আমি রেখে দেবো, তাই না? সো এখন এটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি? এই পর্যন্ত আমরা দেখছি এচো একটা ফাংশন। এচোর ভিতর আমরা এভাবে চাইলে নেম প্রিন্ট করতে পারি। ওকে? এই যে নিচে আপনি দেখবেন টার্মিনালে প্রিন্ট হচ্ছে। অ্যান্ড হইতে পারে আপনি কনফিউজ যে আমি কিভাবে এত তাড়াতাড়ি রান করতেছি। কারণ হচ্ছে আমি শর্টকাট ইউজ করতেছি। এখানে আমি বারবার প্রেস না করে আপনি দেখেন এখানে হোভার করলে আপনি একটা শর্টকাট পাবেন। এই যে Alt প্লাস N। তো আমি ওইটাই করতেছি আরকি। ওটা দিলে শর্টকাট হয়ে গেল। তাড়াতাড়ি রান হয়ে যাচ্ছে। ওকে। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার সরি এটা হচ্ছে echo অ্যান্ড echo তে আপনি কি করতে পারবেন? echo এর পরে আপনি নেমের সাথে আপনি কমা দিয়ে আরেকটা ভেরিয়েবলও প্রিন্ট করতে পারবেন। ওকে? ধরেন যে আমি এজ এটাও প্রিন্ট করব। এই যে echo পরে আবার এই যে ৩০ এটাও প্রিন্ট হয়েছে কিন্তু কোনো সমস্যা ছাড়া। তাছাড়া আপনি চাইলে লাইক এইভাবে প্রিন্ট করতে পারেন। এই যে প্রিন্ট ইউজ করে। প্রিন্ট ফাংশন এটাও একটা ফাংশন। এটা ইউজ করে প্রিন্ট করতে পারেন। এটার ভিতরে আপনার নেম দিলেন। এই যে নেম, এই যে সরি লাইক সেমিকোলন দেইনি। এই যে নেম অ্যান্ড কিন্তু এখানে আপনি দেখেন এখানে আমি যদি কমা দিয়ে আমি কিন্তু এক্সট্রা দিতে পারব না। ওকে? এখানে কিন্তু একটা ভেরিয়েবলে প্রিন্ট হয়। ওকে? আপনি চাইলে মাল্টিপল ভেরিয়েবলস আপনি নিয়ে প্রিন্ট করতে পারেন। ওকে? এটা হচ্ছে আরেকটা ওয়ে। অ্যান্ড এখন আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে আপনি চাইলে লাইক কিভাবে আপনার আ অ্যারে অফ ডাটা প্রিন্ট করতে পারেন। হুম? এটা আমি দেখাই। ধরেন আপনার একটা অ্যারে আছে যে লাইক আ আপনার SKIWL স্কিলস। ওকে? স্কিলস নামে একটা অ্যারে আছে। অ্যারে ARRAY অ্যারে। অ্যারের ভিতরে আপনার স্কিল দিছেন। হুম? ধরেন যে অ্যারে আপনার হইতে পারে এরকম যে লাইক আমি তো সি দিয়ে শুরু করছিলাম। ১ম এ সি দিলাম। তারপর ধরেন যে আমি সি প্লাস প্লাস দিলাম। ওকে? সি প্লাস প্লাস, জাভা, PHP, জাভাস্ক্রিপ্ট। ওকে? সো C# আর দেই না। যাই হোক। এখানে আমি স্কিলস তো একটা অ্যারে, তাই না? এই অ্যারেটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারবো? আমি কি এর দ্বারা পারবো? দেখি তো। SKRL স্কিলস। ওকে। না, এর দ্বারা আমি পারতেছি না। এর দ্বারা আমি তখনই পারবো যখন আমি এর একটা সিঙ্গেল এলিমেন্ট আমি প্রিন্ট করব। লাইক আমি এখানে অ্যারের এলিমেন্ট কত 0 নাম্বারটা আমি প্রিন্ট করব। এই যে 0 দ্বারা আমি প্রিন্ট করতেছি। ওকে? এই যে সি চলে আসছে। এখন ধরেন যে আমি ১, ২, ৩, ৪ PHP ৪ হচ্ছে ৪ মাইনাস ১ মানে হচ্ছে ৩। তো ৩ দিলাম এই যে PHP চলে আসলো আমার এখানে। এখন আপনি এখানে প্রিন্ট দেন। ধরেন যে আমি এখানে প্রিন্ট দেব। আমি এটা আবার কপি করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি একটা প্রিন্ট দিয়ে দেব। অ্যান্ড এটা আমি চেঞ্জ করে দেব। এটাও কাজ করবে, সমস্যা নাই। প্রিন্ট কি আবার এভাবে কাজ করবে? না, এভাবে কাজ করবে না। সো এটাও এভাবে কাজ করে না। তো আমি যদি ফুল অ্যারেটাকে আমি চেঞ্জ করতে চাই, মিনস ফুল অ্যারেটাকে আমি শো করাইতে চাই, আউটপুট নিতে চাই, সেক্ষেত্রে আমি ২ টা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর। এটা হচ্ছে একটা ফাংশন। এটা আপনার ডাবল ব্র্যাকেট দিতে হবে। যদিওবা এচো প্রিন্ট এগুলো ফাংশন এখানে আমরা ডাবল ব্র্যাকেটস ছাড়াও আমরা করতে পারি। কিন্তু প্রিন্টার এই ফাংশনটা ইউজ করার জন্য আমার ব্র্যাকেটটাই দিতে হবে। ওকে? এই যে এখন দেখেন আমার এখানে যেইভাবে ছিল, এই যে এখানে দেখেন আমি রান করি। এই যে একটা অ্যারে এই যে যতগুলো এলিমেন্ট ছিল এই সেম আকারে কিন্তু এখানে চলে আসছে দেখছেন? প্রিন্টারের ভিতর আমরা অ্যারে প্রিন্ট করতে পারি। অ্যান্ড আমরা চাইলে একটা সিঙ্গেল এলিমেন্ট আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। এই যে ধরেন যে ৩ এটাও আমরা প্রিন্ট করতে পারবো। এই যে PHP চলে আসছে। তো আমরা চাইলে ফুল অ্যারেটাও প্রিন্ট করাতে পারবো প্রিন্টারের মাধ্যমে। তাছাড়া আমরা চাইলে সিঙ্গেল এলিমেন্টও প্রিন্ট করাতে পারবো। ওকে, এটা হচ্ছে অ্যারে প্রিন্টের জন্য। ফর অ্যারে। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে ডিবাগের জন্য। ওকে? ডিবাগের জন্য আমরা ইউজ করি হচ্ছে var dump। ওকে, var dump এর ভিতরে আমি চাইলে আমার নেম এটাও আমি প্রিন্ট করাতে পারবো কোনো সমস্যা ছাড়া। এই যে আমি প্রিন্ট করতেছি। কিন্তু এখানে দেখেন কি শো করতেছে? স্ট্রিং 6 অ্যান্ড আমার অ্যাকচুয়াল নেম। এটা কেন শো করতেছে? এই যে আমার ডাটা যেটা প্রিন্ট করতেছি এটা হচ্ছে আমার এটা ডাটা টাইপ। স্ট্রিং হচ্ছে আমার ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপের অলরেডি আমরা জানি। অ্যান্ড এটার ক্যারেক্টার কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা ক্যারেক্টার। অ্যান্ড অ্যাকচুয়াল নেম। এখন আমি যদি এখানে এজ দিই, ধরেন যে এজ দিলাম। এখন বলুন তো কি হবে? আমি জানি কি হবে। এখানে আমার চলে আসবে হচ্ছে ইন্টিজার। এখানে ইন্ট হবে, ইন্ট অ্যান্ড হচ্ছে ২। কারণ হচ্ছে এখানে ২ টা ক্যারেক্টার আছে। ওকে? ওকে আমি এখানে দিই, এই যে ইন্টিজার। সরি এখানে ২ টা আসলো না। কারণ হচ্ছে আমার এখানে ৩০ চলে আসে ডিরেক্টলি বিকজ এটা হচ্ছে ইন্টিজার। আমি যদি এটা এখন স্ট্রিং এ কনভার্ট করে দিই, অ্যাকচুয়ালি তাহলে আমার স্ট্রিং অ্যান্ড ২ টা ক্যারেক্টার আসবে। ওকে? আমি এবার রান করি। এই যে স্ট্রিং অ্যান্ড এই যে ২ ক্যারেক্টার অ্যান্ড এই যে আবার ৩০। কিন্তু এখন তো এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। ওকে? কিন্তু আমি তো চাচ্ছি আমার এটা অ্যাজ এ ইন্টিজার থাকবে। তো আমার হচ্ছে ইন্টিজার দিতে হবে। অলওয়েজ ডাবল কোট অথবা সিঙ্গল কোট দিবেন আপনার স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তাছাড়া আপনার অলওয়েজ এটা ইন্টিজার।
তাছাড়া আপনার থাকতে পারে হচ্ছে এরকম বুলিয়ান ইজ ডেভেলপার, ওকে? ডেভেলপার হচ্ছে ট্রু, ওকে? ইজ ডেভেলপার আমি এটা দেই। ইজ ডেভেলপার। এই যে দেখেন বুল, BOOL বুল ট্রু। আমি এটা ফলস করলে তাও আমার বুল থাকবে। মিনস বুলিয়ান। বুলিয়ান হচ্ছে আমার 0 অথবা 1 মিনস ট্রু অর ফলস, ওকে? সো এটা ট্রু করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমরা সাধারণত ডিবাগের জন্য ইউজ করি। কেন ডিবাগের জন্য ইউজ করি? তাহলে আমরা দেখতে পারি যে আমাদের লাইক কয়টা ক্যারেক্টার আছে, এটা কি ডাটা টাইপের কি, ওকে? তো এভাবে আপনি প্রিন্ট করতে পারেন। ওকে। এখন আরেকটা জিনিস দেখেন, এই পর্যন্ত আমরা তো একো ইউজ করছি অনেকবারই। একটা খেয়াল করবেন যে একোর ভিতরে আমি কি করলাম? এখানে আমি ধরেন যে আমি নেমটা প্রিন্ট করছি। নেম প্রিন্ট করার পরে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন। নেম প্রিন্ট করার পর না সরি এইভাবে দেন, এইভাবে। মাই সরি মাই নেম ইজ ডলার নেম। এভাবে আমি দিছিলাম না? আমার কি এটা প্রিন্ট হয়েছিল? মাই নেম ইজ শাকুর। এভাবে প্রিন্ট হচ্ছে তো। ওকে? এই যে নেম ভেরিয়েবল আমরা এখানে ইউজ করতে পারতেছি। কিন্তু এই জিনিসটা হচ্ছে লাইক কিভাবে বলে এটাকে একটা কিওয়ার্ড আছে। আ এটা হচ্ছে আপনার ইন্টারপোলেটস বলে আরকি। হ্যাঁ? এই জিনিসটাকে I গেস আমি যদি একটু রং না হই, আ ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাকে আমরা সাধারণত বলে থাকি ইন্টারপোলেটস। হ্যাঁ? আ যখন আমরা ডাবল কোড ইউজ করি, এটার ভিতরে আমরা কি করতে পারি? ইজিলি যেকোনো একটা ভেরিয়েবল এড করতে পারি। কিন্তু যখন আমরা সিঙ্গেল কোড ইউজ করব, ধরেন যে দেখি তো ইন্টারপোলেটস আসলে কিনা এটা? ARP ইন্টারপোলেশন ওকে। আ ইন্টারপোলেটস এটাই নাকি সিম্পল। যাই হোক, আ সো এটা হচ্ছে ইন্টারপোলেটস আর হচ্ছে আরেকটা হচ্ছে লিটারাল টেক্সট। আরেকটা হচ্ছে লিটারাল টেক্সট অথবা নন ইন্টারপোলেশন, ওকে? এটা হচ্ছে নন ইন্টারপোলেশন অথবা অর আ নন লাইক এভাবে বলতে পারেন লিটারাল, ওকে? লিটারাল টেক্সট এভাবে বলতে পারেন, ওকে? আ হবে। লিটারাল টেক্সট, ওকে। লিটারাল টেক্সটে কি হয়? এটা হচ্ছে সিঙ্গেল কোট হয়। এখন দেখেন, ডাবল কোট যখন দিছি এখানে আমার হাইলাইট হচ্ছে ভেরিয়েবল। কিন্তু যখন আমি সিঙ্গেল টেক্সট দিচ্ছি তখন কিন্তু এটা অ্যাজ এ স্ট্রিং কাউন্ট হচ্ছে। আপনি দেখেন এটা আমি একটু কমেন্ট করে দিলাম, হ্যাঁ? এটা আমি কমেন্ট করে দিলাম। এই যে মাই নেম এভাবে আসলো দেখেন। এই যে দেখেন ভেরিয়েবল চলে আসছে, ডলার নেম চলে আসছে কিন্তু আমার নাম চলে আসলো না। কেন? কারণ হচ্ছে যখন আমরা সিঙ্গেল কোটটা দিব তখন আমাদের এই নেমটা অ্যাজ এ ভেরিয়েবল কাউন্ট না হয়ে আমাদের ডলার দিলেও আমাদের অ্যাজ এ ভেরিয়েবল কাউন্ট হবে না, অ্যাজ এ স্ট্রিং কাউন্ট হবে, কেমন? কিন্তু যখন আমরা কি করব ডাবল কোট ইউজ করব তখন ডলার ইউজ করলেই ওটা অ্যাজ এ ভেরিয়েবল কাউন্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার নাম চলে আসছে। তাছাড়া আপনি চাইলে কনক্যাট করে ইউজ করতে পারেন এটা এভাবে। আমি দেখাই দিই। অথবা এটার ফুল ফর্ম হচ্ছে কনক্যাটেনেশন, ওকে? CATI কনক্যাটেনেশন এটা হচ্ছে এইভাবে একো ১ম এ আপনি দিলেন যে মাই নেম ইস এটা হচ্ছে একটা এক ধরনের ডাটা টাইপ গেল ইস এটা আপনি ইন করে দিলেন। ধরেন যে এটা ইন করে দিলেন শেষ। এই যে মাই নেম ইস এত। এখন আমি কি করব এটার সাথে যোগ করব। এটার সাথে কিছু একটা কানেক্ট করব। যোগ করব না তো এটার সাথে একটু সংযুক্ত করব। কানেকশন করাবো। আরেকটা কিছু। সো এই যে ভেরিয়েবল, ওকে? এই ভেরিয়েবলটাকে আমি এটার সাথে কানেক্ট করাবো। তো এটা যদি কানেক্ট করাতে চাই এটার সাথে লাইনের সাথে। সো ধরেন যে এটা আমি ডাবল কোট শেষ। এটা শেষে আমি একটা ডট দিব। ডট দেওয়ার পরে আমি ভেরিয়েবলটা দিব। দ্যাটস ইট। এই যে মাই নেম ইস শাকুর এখানে একটা স্পেস দিয়ে দিই। আমার স্পেসও চলে আসছে। এখন আপনি চাইলে এটা ডাবল কোট, সিঙ্গেল কোট ২ টার মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারেন। কোন সমস্যা নাই, ওকে? সো এগুলো হচ্ছে আমাদের প্রিন্টিং এর ওয়ে। আমি অনেক কিছুই I গেস বলে দিলাম। আপনার এটা ফুল একবার আম লাইক দেখেন, ওকে? তো এগুলো হচ্ছে অনেকগুলোই আমাদের ওয়ে আছে প্রিন্টিং এর। কেমন? এগুলো আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট ফরম্যাটেড ওয়েতে এগুলো আমরা আপাতত না দেখি। এটা বেটার হয় আমরা পরে দেখি। কেমন?